মধ্যে নজর রাখলেন, দৃষ্টি করলেন কোথায় আছে জিবরাইল। তালাশ করে দেখে কোথাও তো জিবরাইল আলাইহিস সালাম নাই। সর্বশেষ বলতেছে, হে আমার ভাই, আমি অল্প সময়ের মধ্যে 1 বা 2 মিনিটের মধ্যে 2 থেকে 7 আসমান পর্যন্ত আমি ঘুরে চলে আসছি। আমি তো জিবরাইলকে পাইলাম না, জান্নাত জাহান্নাম ঘুরে চলে আসছি, জিবরাইলকে পাইলাম না, সারা পৃথিবী আমি ঘুরে চলে আসছি, কোথাও যেহেতু জিবরাইল আলাইহিস সালাম নাই, আমি সাক্ষ্য দিয়ে দেই আমার সামনে তুমি আছো, তুমি তো হয়েছো আল্লাহর ফেরেশতা জিবরাইল। বলেন তো এই ক্ষমতা একমাত্র কে দিয়েছেন? হে মুমিন ভাই, এই জামানার মধ্যেও যদি কোন আল্লাহর বান্দা, একমাত্র আল্লাহ তাআলার খালেস বান্দা, আল্লাহর ওলি হতে পারে, বলেন তো ওই রকম শক্তি আল্লাহ তাআলা দিতে পারেন কিনা? একজন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সামনে যুবক বসে বসে ওযু করে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, হে যুবক সন্তান, আমি দেখতেছি তোমার যে ওযু করার পানিগুলো আছে, পানির মধ্যে জিনা করার গুনাহ তোমার দেহ থেকে চলে যাইতেছে। দেখেন একজন এমন আল্লাহর বান্দা, এমন বুজুর্গ বলে খুশবু এদর হাম্মামের রোজে, বলে খুশবু এদর হাম্মামের রোজে, রসিদ যততে মাহবুবে বদসতাম বদু গুফতাম কে মেশকিয়া আবিদি তে আজবুই দিলামি তুমাস্তাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। তিনি বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি যদি ভালো হতে চাও, একজন ভালো মানুষের সোহবত নেও। কার সোহবত নেও? তুমি যদি ভালো হতে চাও, নেককার হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, তাহলে তুমি কার সোহবত নেও? ভালো মানুষ, এদের তুমি সোহবত নেও। কেমনে সোহবত নিবা? তিনি বলেন যে সাধারণ একটা ফুল গাছের গোড়ায় মাটি, এই ফুল গাছের গোড়ায় মাটি থাকার কারণে ফুলের জ্ঞান যদি মাটির মধ্যে আসতে পারে, তাহলে দুনিয়ার মানুষ যদি একজন নেককার আল্লাহওয়ালা আমলওয়ালা মানুষের সঙ্গে চলাফেরা করে, তাহলে কেন মানুষ আল্লাহওয়ালা হতে পারবে না? জোরে বলেন, হতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা